বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন উত্তরা 12 নম্বর সেক্টরের লাভলিন রেস্টুরেন্ট বাংলা রেস্টুরেন্টের যে বিল্ডিং 6 তলা বিল্ডিংয়ে আমরা 10টা 38 মিনিটে সংবাদ পাই আগুনের, এবং আমাদের একে একে 12টি ইউনিট এখানে এসে আগুন নিয়ন্ত্রণ করতে সমর্থ হই আমরা 1402 ঘটিকায়। আমরা এখন পর্যন্ত যেই 7 জনকে উদ্ধার করেছি তার মধ্যে 6 জন মহিলা এবং তার মধ্যে একজন অন্তঃসত্ত্বা মহিলাও রয়েছেন এবং একজন পুরুষ রয়েছেন। তারা সবাই যার যার চিকিৎসা নেওয়ার জন্য হসপিটালে গিয়েছেন এবং আমরা এখন পর্যন্ত কোনো ডেড ভিকটিম অথবা অন্য কোনো ভিকটিম পাই নাই। তবে সবাই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আশা করি। এবং আমরা যেই আনুমানিক যেই সোর্স আগুনের যে উৎস এটা জানতে পেরেছি, এটা সম্ভাব্য উৎস। আমি একটা ভিডিও পেয়েছি, ওখান থেকে যেটা বোঝা যাচ্ছে যে এটা রেস্টুরেন্টের যে সিলিন্ডারের কোনো গ্যাস লিকেজ থাকতে পারে, সেই লিকেজ থেকে এইটা আগুনটা একটু বেশি হয়ে গিয়েছিল, মানে ডেভেলপমেন্ট স্টেজে চলে গিয়েছিল। তবে আমরা আনুমানিক 4 ঘন্টার অক্লান্ত পরিশ্রমে আমরা এটা সমর্থ হই 12টা ইউনিটের মাধ্যমে। আমাদের ফায়ার ফাইটার 130-এর উপরে এখানে আছেন এবং আপনারা দেখেছেন আধুনিক আমরা টিটিএল এবং অন্যান্য আধুনিক যন্ত্রপাতি আমরা ইউজ করেছি এবং আমরা গতানুগতিকভাবে আমরা ম্যানুয়ালিও আমরা রেস্কিউ করেছি সব রকমভাবে। এই বিল্ডিংটি একটি অগ্নির দৃষ্টিকোণ থেকে এই বিল্ডিংটি একটি ঝুঁকিপূর্ণ বিল্ডিং ছিল। এই বিল্ডিংয়ে কোনো ফায়ার ইকুইপমেন্ট আমরা পাইনি, মানে ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট পাইনি। এই বিল্ডিংয়ে আমাদের জানা মতে আমরা নোটিশ দিয়েছি। এই বিল্ডিংয়ে আমাদের যে ফায়ার সেফটি প্ল্যান সেটাও নাই এবং এই বিল্ডিংয়ের তথ্য যতটুকু পেয়েছি আমরা এটা বললাম। ভবিষ্যতে আরও আমরা তদন্ত সাপেক্ষে অনেক তথ্য প্রদান করতে পারবো। ফ্লোরের বিবরণ স্যার, ফ্লোরের এটার আসলে কোনো অনুমোদনই নাই। এখন এটা কি অনুমোদন ছিল এটা দেখতে হবে। আর এবং এখানে আমরা কোনো ফায়ার ইকুইপমেন্ট, যেটা ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট বলি আমরা, এরকম কোনো এক্সটিংগুইশার অথবা অন্য কোনো কিছুই আমরা পাইনি। ফ্লোরে কি ছিল স্যার? পেট্রোলিয়াম প্রোডাক্ট। এখানে আসলে প্রথমত আগুনটা বললাম যে ডেভেলপমেন্ট স্টেজে চলে যায় প্রথম দিকে আমরা যখন এসে পাই, কারণ এটা গ্যাসের লিকেজ থেকে যেহেতু হয়েছে, সুতরাং নিচের ফ্লোরগুলোতে গ্যাসের উপস্থিতি ছিল এবং এখানে অনেক পেট্রোলিয়াম দ্রব্যাদি ছিল। এখানে আপনারা জানেন যে এই বিভিন্ন ফ্লোরে বিভিন্ন টাইপের প্রতিষ্ঠান ছিল, যেমন জিম ছিল, রেস্টুরেন্ট তো ছিলই প্রথম 2 তলা, তারপরে আপনার জিম দেখেছি আমরা, পার্লার ছিল এবং উপরের দিকে আরও আরেকটা জিম দেখেছি, মানে সব মিলিয়ে, এবং উপরে লোক বসবাস ছিল। এই বিল্ডিংটি 6 তলা টিন শেড করা, এরকম দেখেছি। এটা আসলে প্রথমত অনুমোদনের জন্য এই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এই অনুমোদনগুলো দেন। এটা প্রথম তারা তাদের প্ল্যান মোতাবেক, তারপরে আমরা যে আইন অনুযায়ী অগ্নি প্রতিরোধ নির্বাপন আইন অনুযায়ী ওনারা আবেদন করেন আমাদের কাছে, যদি রাজুকের প্ল্যান পাস, মানে আগে রাজুকের থেকে প্ল্যানটা নিতে হয়, তারপরে আমাদের যে ফায়ার সেফটি প্ল্যান সেটা নিতে হয়। এটা নিয়ম এবং এটা ধাপে ধাপে কার্যকরিতার সনদপত্র যদি কার্যকর করা হয় তারপরে সনদপত্র নেওয়ার কথা। এটাই হচ্ছে সিস্টেম। কোনো হতাহতের ঘটনা এখন পর্যন্ত আমরা জানা নাই, পাইও নাই। আমরা শুধু 7 জনকে উদ্ধার করেছি, কেউ নিহত হন নাই। ক্ষতির পরিমাণ কি হতে পারে এরকম কোনো ধারণা? এটা আসলে তদন্ত সাপেক্ষ। গাফিলতি দেখছেন কিনা কারো? গাফিলতি বলতে আমি বলেছি যে এটা অগ্নির দৃষ্টিকোণ থেকে এটা একটি ঝুঁকিপূর্ণ বিল্ডিং, অগ্নিকাণ্ডের দৃষ্টিকোণ থেকে এটা আমরা বলতে পারি। এবং এটা একটা মাত্র সিঁড়ি ছিল, এসকেপ রুট সেভাবে ছিল না। আপনারা দেখেছেন যে বিল্ডিং থেকে বিল্ডিং কিভাবে আমাদের 3 পার্ট ল্যাডার দিয়ে পার করেছি আমরা, এবং আরেকটা জায়গায় দরজার যে ওটা কাঠ ভেঙে একটার সাথে আরেকটা জোড়া দিয়ে আমরা পার করেছি। এইভাবে আসলে আমরা করতে পেরেছি, কারণ আপনারা দেখেছেন যে টিটিএল আমরা সেট করতে পারছিলাম না, পিছনে আমরা চেষ্টা করেছি, সেট করতে পারি নাই কারণ বৈদ্যুতিক তার উপস্থিতি ছিল। এই পাশেও ছিল, কিন্তু এটা আমরা দূর থেকে আমাদের টেকনিক্যাল যারা আছেন তারা বিভিন্নভাবে চেষ্টা করেছেন, আপনারা দেখেছেন। না লিকেজ ছিল,
জি না, আমরা এই দুর্ঘটনায় এখন পর্যন্ত রেস্টুরেন্টের মালিক অথবা ভবন মালিককে পাই নাই। 12টা ইউনিট কাজ করেছে। 12টা দেখলাম যে আমরা একজন পুলিশ সদস্য তিনি এই ভবন থেকে যেটি আপনি বললেন যে সিলিন্ডারকে সম্ভাব্য উৎস বলা হচ্ছে, সেই সিলিন্ডার নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল একজন। তাকে এখানে এলাকাবাসী এবং পুলিশ সদস্যরা কয়েকজন ছিলেন, তারা 3টি সিলিন্ডার সহ তাকে আটক করেছে। এই সিলিন্ডারগুলো কি সেই সিলিন্ডার? এটা আমরা বলতে পারবো না, এটা পুলিশের কাছ থেকে আপনারা জিজ্ঞেস করে নেবেন, কারণ আমরা আসলে অগ্নি নির্বাপন এবং মানুষের রেস্কিউ নিয়ে বেশি কাজ করছি। আনুমানিক 4 ঘন্টা লেগেছে। আরেকটা বিষয় হচ্ছে এখানে তারা বলছেন, তারা আমি একটা ছবিও পেয়েছি, আপনি দেখেন এখানে, এটা হচ্ছে সিএনজি গ্যাসের। এখানে তারা বলছেন যে এই রেস্টুরেন্টে সিএনজি গ্যাস ব্যবহার করা হচ্ছিল, এলপিজি গ্যাস ব্যবহার করা হচ্ছিল না। এটা কি মানে এই ধরনের কোনো গ্যাস ব্যবহারের আলামত আপনারা এখানে পেয়েছেন কি? আমি বলেছি যে আমরা একটা ভিডিও দেখতে পেলাম এবং এটা আমরা আমাদের গাড়িও যখন এসেছে ফার্স্টে ওই ভিডিওর সাথে মিলে যায়, তবে আমরা সম্ভাব্য ধারণা বলেছি, আরও আমাদেরকে তদন্ত করে দেখতে হবে, তারপরে আমরা বলতে পারবো অ্যাকচুয়ালি কি ঘটেছিল। মানে এলপিজি গ্যাসের পরিবর্তে যদি সিএনজি গ্যাস ব্যবহার করা হয়, মানে অনুমতি আছে কি এই ধরনের রেস্টুরেন্টগুলোতে বলবেন, আর ব্যবহার করলে কি ধরনের যদি রাখতে পারবেন? আপনারা জানেন যে এলএনজি গ্যাস থেকে সিলিন্ডার গ্যাস যেগুলো আছে সেটা ঝুঁকিপূর্ণ বেশি, কারণ এটা অল্পতেই চারিদিকে ছড়িয়ে পড়ে। এবং আমি বলেছি যে আমাদের আমরা এসে দেখেছি আগুনটা নিচের তালা এবং দোতলা পর্যন্ত আপনার আগুনটা ছড়িয়ে গিয়েছে, সুতরাং এই জন্য আমাদের একটু বেগ পেতে হয়েছে আগুনটা কন্ট্রোলে আনতে। স্থানীয় যিনি বলেছেন তার কাছে জিজ্ঞেস করতে পারেন, আমাদের কাছে এরকম কোনো তথ্য নেই এবং আমরা যে সার্চ অপারেশন চালিয়েছি, সার্চিং অপারেশনে আমাদের কোনো রকম ডেড ভিকটিম আমরা পাই নাই। আপনার নামটা কি? আর আরেকটা বিষয় হচ্ছে যে এই যে ভবন মালিক, এই ভবন মালিকের তথ্য এবং আপনারা তো প্রতিনিয়তই বিভিন্ন ভবনে বিভিন্ন ইয়েগুলোতে আপনারা ভিজিট করেন, ঠিক আছে, যাতে ফায়ার সেফটি আছে কিনা। তো এই ভবনে কেন এই ফায়ার সেফটিটা নাই, এটা কি আপনারা ভিজিট করেছেন কিনা এর আগে? আর এই ভবন মালিকের খবর পেয়েছেন কিনা, তার কোনো খোঁজ খবর নিয়েছেন কিনা? আমরা জানতে পেরেছি যে এটা একটা আওয়ামী লীগের একজন নেতার ভাগিনার এমপি সাহেবের বিল্ডিং। আসলে এই তথ্যটা সত্যি কিনা আমাদেরকে আপনি পরবর্তী যেটা বললেন এই তথ্য আমি জানি না, কারণ আমি ভবন মালিককে অবশ্যই খুঁজেছি, এখন পর্যন্ত পাই নাই। আর এখানে আমাদের যে পরিদর্শক যারা থাকেন তাদের কার্যক্রমই হচ্ছে আপনার নোটিশ প্রদান করা, তাদেরকে বিভিন্ন বিষয়ে বোঝানো, অগ্নির দৃষ্টিকোণ থেকে, অগ্নি নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে তাদেরকে বোঝানো, এটাই তাদের দায়িত্ব এবং তারা সেই দায়িত্ব পালন করেছে এবং আমরা তদন্ত সাপেক্ষে বাদবাকি তথ্যগুলো প্রদান করতে পারবো। অনেক ধন্যবাদ। আমি লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী, আমি ডাইরেক্টর অপারেশন ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স। আলাদা আসেন। এটা তো গ্যাসের বিষয়গুলো এবং বিস্ফোরক অধিদপ্তর বলতে পারবে। এই ধরনের সিলিন্ডারের কার্যক্রমগুলো করে বিস্ফোরক অধিদপ্তর এবং স্থানীয়ভাবে আপনার সিটি কর্পোরেশনের দায়িত্ব আছে এগুলো চেক করা। তবে এই বিস্ফোরক অধিদপ্তর বলতে পারবে যে সিলিন্ডার এই ব্যবহারের, অথবা তাদের পরিদর্শকরা বলতে পারবে যে